আমার স্ক্রিনে যে রেমিটেন্স যোদ্ধাকে দেখতেছেন, যারা এই রেমিটেন্স যোদ্ধার রক্ত ঝরাইছে তাদেরকে বিচারের আওতায় আনা আগ পর্যন্ত রেমিটেন্স দেওয়া বন্ধ থাকবে। বিস্তারিত পরে বলছি, আগে স্ক্রিনের এই ছোট্ট ভিডিও ফুটেজটা দেখুন। আমার ব্যাগটা উনি নিষেধ করতেছি। ভালো করেন না, এটা শুনেন না, শুনেন আমার কথা শুনেন। আপনি আমাকে কেন ধাক্কা দিলেন? আচ্ছা, আমি সিভিল লোক। আচ্ছা শুনেন ভাইয়া, আমি ধাক্কা দিচ্ছি ভাইয়া, আপনি আগে উনায় ধরছেন না, আমি না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে দুর্বৃত্তরা আমার ভাই রেমিটেন্স যোদ্ধাকে মেরে আহত করছেন। কালকে যে আপনাকে আমাকে মেরে আহত করবে না, রক্তাক্ত করবে না, সেটার গ্যারান্টি কি? এটার গ্যারান্টি আছে আমাদের 1.5 কোটি প্রবাসীর হাতে আছে। আমাদের 1.5 কোটি প্রবাসীর হাতে যে বড় একটা শক্তি আছে, এই শক্তিটা, এই পাওয়ারটা দেখাতে হবে রেমিটেন্সের মাধ্যমে। আপনারা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেন। আমাদের এই রেমিটেন্স যুদ্ধের বিচার হওয়া আগ পর্যন্ত যারা তার গায়ে হাত তুলছে প্রত্যেককে ফাঁসি দিতে হবে। কেন তারা এত বড় সাবাস করলো তার গায়ে হাত তোলার? বাংলাদেশে তো বর্তমানে একটা 5 মিনিস্টার আছে। কোথায় আজকে ডক্টর ইউনূস স্যার? কোথায় আসিফ নজরুল ইসলাম? আপনারা কেন চুপ করে আছেন? আপনারা মিডিয়ার সামনে এসে বলেন যে প্রবাসীদেরকে সর্বোচ্চ ভিআইপি সম্মান দেওয়া হবে। এখন এগুলা কি ভিআইপি সম্মান দিতেছেন? যদি বাংলাদেশ টিকাতে চান, যারা রেমিটেন্স যুদ্ধের গায়ে হাত তুলছে তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে। কার এত বড় সাবাস রেমিটেন্স যুদ্ধের গায়ে হাত দিবে? আজকে আমার এই ভাইয়ের গায়ে হাত তুলছে, কালকে আরেক রেমিটেন্স যুদ্ধের গায়ে হাত তুলবে, পরশু আরেকজনের গায়ে হাত তুলবে। রেমিটেন্স যুদ্ধেরা হলো বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা।